তো মাজার না ভাঙলেও অনেকগুলো সমস্যা, আবার মাজার ভাঙলেও অনেকগুলো সমস্যা। মাজার না ভাঙলে সেখানে নেশা কন্টিনিউ চলে। শরীয়তের মানদণ্ডে যদি রাষ্ট্র মাজারকে পরিচালনা করে তাহলে কোনো অবস্থাতেই মাজার ভাঙারও প্রয়োজন পড়ে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করি। মাজার ভাঙার পক্ষে অনেকেই কথা বলছেন এবং বেশ কিছু জায়গায় মাজার ভাঙা হয়েছে এবং বিভিন্নভাবেই চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে মাজার ভাঙা হচ্ছে, এটা আমরা সবাই কম বেশ জানি। এবং মাজার রক্ষা করার ব্যাপারেও যথেষ্ট চেষ্টা প্রচেষ্টা করা হচ্ছে। যেমন গতকালকে গোলাপ শাহ মাজারকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করছেন। এখন প্রশ্ন হলো, মাজার ভাঙার পক্ষেও চেষ্টা চলছে, মাজার রক্ষার পক্ষেও চেষ্টা চলছে, অথচ আসল কথাটা কেউ বলছেন না বা আসল কাজটা কেউ করছেন না। আসল কাজটা কি বা আসল কথাটা কি, এই বিষয়টাই আজকে আমরা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমাদেরকে শেষ পর্যন্ত সময় দিতে হবে যাতে আপনি বিষয়টাকে বুঝতে পারেন। প্রথমেই আমাদেরকে বুঝতে হবে মাজার ভাঙার ফলে কি হচ্ছে। মাজার ভাঙার ফলে সমাজে চরম পর্যায়ের বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি হচ্ছে ও আরও ফাসাদ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যদি বলতে যাই তাহলে আমরা বলবো যে মাজার ভাঙলে বহু গরিব মানুষের এবং অনাহারীদের কষ্ট আরো বেড়ে যাবে। অর্থাৎ মাজার কেন্দ্রিক যারা রয়েছেন, গরিব মানুষের কথা বলছি, যারা মাজারে খাবার আসলে খায়, অর্থাৎ এভাবেই যারা জীবন যাপন করেন, এই মানুষগুলো আরো কষ্টের মধ্যে পড়বেন, তাদের খাবার দাবার বন্ধ হয়ে যাবে। এবং মাজার না থাকলে, অর্থাৎ মাজারে দিয়ে খাবার দিয়ে যেভাবে করে পরিচালনা করা হয়, এই দেশে যে প্রচলনটা আছে, এটা মাজারগুলি আপনি ভেঙে দিলে ওই মানুষগুলিকে কেউ এই খাবারগুলো দিবে না। এটা একটা কষ্টের ব্যাপার মাজার কেন্দ্রিক যারা গরিব মানুষ আছেন ওনাদের। কারণ যারা মাজার ভাঙছেন তারা কিন্তু কেউ গরিব মানুষদেরকে পুনর্বাসন করার কথা বলছেন না, শুধু মাজার ভেঙে দিচ্ছেন। আচ্ছা, ৩ নম্বরে যদি আমরা ধরি যে মাজার ভাঙলে আরো কি সমস্যা, দেখুন মাজার যারা ভাঙছেন তাদের আইনগত বৈধতা মাজার ভাঙার নেই। কারণ রাষ্ট্র কাউকে মাজার ভাঙার অনুমতি দেয় না। তো মোটা দাগে এই ৩টা সমস্যা আমরা দেখি বা দেখতে পারি বা বলতে পারি যে মাজার ভাঙলে এই ৩টা সমস্যা আমরা দেখি। আরো অনেক সমস্যা আছে, এই ৩টা আমরা দেখি। অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে দেশকে মুসিবতে ফেলানোর জন্য, দেশকে সমস্যায় ফেলানোর জন্য মাজার ভাঙাটা একটা ইস্যু হতে পারে, আমরা সেদিকে না যাই। তো মোটা দাগে মাজার ভাঙার বিষয়গুলো আমরা জানলাম, অর্থাৎ মাজার ভাঙলে যে ক্ষতিগুলো হয় এটা আমরা জানলাম। এবার আসুন, মাজার ভাঙতে যায় কেন? যারা মাজার ভাঙতে যায় তাদের দাবিকে আপনি মোটেও ছোট করে দেখতে পারেন না। কারণ তাদের দাবি অনেক শক্তিশালী, অনেক যুক্তিপূর্ণ এবং অনেক আসল দাবি বা মৌলিক দাবি বলা চলে। কারণ হলো এটা, প্রথমেই বলবো যে মাজার না ভাঙলে মাজারের মধ্যে অনাবরত শিরিক চলছে। অর্থাৎ অনেক মাজারেই নির্দ্বিধায়, বিনা কথায়, বিনা বাধায় কন্টিনিউ মানুষ মুশরিক হয়ে যাচ্ছে, মুসলমান মুশরিক হয়ে যাচ্ছে। অতএব এটাকে আপনি ছোট করে দেখতে পারেন না। ২ নম্বর বিষয় হলো, মাজার না ভাঙলে সেখানে নেশা কন্টিনিউ চলে। অর্থাৎ নেশার আড্ডাখানা, নেশাবাজি বা নেশার যে একটা আখড়া তৈরি হয়, এটা মাজার কেন্দ্রিক হয়ে থাকে। ৩ নম্বরে আমরা যদি বলি তাহলে আমরা বলবো মাজার না ভাঙলে মাজার মধ্যে পুরুষ নারীদের অবাধ মেলামেশা, অবাধ চলাফেরা, বেপর্দা বেহায়াফানা এগুলি কন্টিনিউ চলতে থাকে। ৪ নম্বরে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে মাজার না ভাঙলে অবৈধ মান্যতের যে হারাম কাজ, অর্থাৎ মাজারে মান্যত করা হারাম, এই কাজগুলো কিন্তু অনেকেই করছেন, এটাও চলতে থাকে। ৫ নম্বরে আমরা যদি দেখি তাহলে দেখব যে মাজার না ভাঙলে মাজার কেন্দ্রিক অবৈধ ওরস যেটা রয়েছে এটাও কিন্তু কন্টিনিউ চলছে। তো মাজার না ভাঙলেও অনেকগুলো সমস্যা, আবার মাজার ভাঙলেও অনেকগুলো সমস্যা। এগুলো কিন্তু মৌলিক সমস্যা এবং অনেকগুলো সমস্যা শরীয়তের সাথে জড়িত। অতএব এটার কোনোটাকে আপনি ছোট করে দেখতে পারেন না। এবার আসুন, সমাধানটা তাহলে কি? দেখুন, সমাধান আমরা যদি বলি তাহলে মৌলিক সমাধান যেটা বলবো সেটা হলো যে আসল সমাধান হলো, অর্থাৎ মাজার ভাঙার মধ্যেও সমাধান নেই, আবার মাজার যে অবস্থায় আছে ওই অবস্থায় ছেড়ে দেওয়ার মধ্যেও সমাধান নেই। তাহলে সমাধান কি? সমাধান হলো মাজারগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ করা উচিত এবং সেটা শরীয়তের মানদণ্ডে, কারো ব্যক্তিগত কথায় বা কারো ব্যক্তিগত স্বজন প্রীতিতে অথবা কোনো দল বা কোনো ব্যক্তির ফায়দার জন্য, এরকম না। শরীয়তের মানদণ্ডে যদি রাষ্ট্র মাজারকে পরিচালনা করে তাহলেই মাজার সুন্দরভাবে পরিচালিত হতে পারে। প্রশ্ন হলো, এখানে রাষ্ট্রের করার কি আছে? রাষ্ট্রের করার আছে এটা যে মাজারে হারাম রিলেশন করা, বেপর্দা বেহায়াপানা চলাফেরা করা এবং মানুষ মুশরিক হয়ে যাওয়া, মাজারের কাছে চাওয়া, মাজারকেও ছোট খোদার মতো মনে করা, বা মাজারের কাছেও কিছু আছে বা মাজারওয়ালার কাছে কিছু আছে সে দিতে পারে, এই সমস্ত বিষয়, অর্থাৎ শিরিক, বেদাত, বেপর্দা বেহায়াপানা, নেশা, এই সমস্ত বিষয়গুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে যে কোনো মাজারে এগুলো চলতে পারে না। আবার ভাঙার ক্ষেত্রেও রাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, জানা ব্যক্তিগতভাবে বা দলগতভাবে কেউ গিয়ে মাজার ভাঙতে পারবে না, এটা রাষ্ট্রই দেখবে। তো এইভাবে যদি রাষ্ট্রীয়ভাবে শরীয়তের মানদণ্ডে মাজার পরিচালনা হয় তাহলে কোনো অবস্থাতেই মাজার ভাঙারও প্রয়োজন পড়ে না, আর এই ফাসাদও আমাদের দেখতে হবে না,
আর এটা নিয়ে বাড়াবাড়ি সারাসারির কোনো প্রয়োজনও পড়ে না। আবার মানুষও বেপর্দা বেহায়াফানের মধ্যেও যাবে না এবং সেখানে নেশাপানি বা জেনা ব্যভিচার এবং বিভিন্ন রকমের অনিয়ম, শিরেকের আখড়া, এই সমস্ত বিষয়গুলো হবে না। আলোচনার শেষ পর্যায়ে আমরা সকলকে আবেদন করব, দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে এই খবরগুলো আপনারা পৌঁছান এবং আমাদের এই ভিডিও বার্তা যদি কোনো দায়িত্বশীলদের নজরে পড়ে তাহলে অবশ্যই আপনারাও নিজেদের দায়িত্বে এটাকে আরো যাচ পড়তাল করে আলেম ওলামাদের সাথে পরামর্শ করে এই কাজগুলো আপনারা নিয়ন্ত্রণ করবেন, যাতে করে রাষ্ট্রে এই ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়ে আমরা জাতিগত কোনো সমস্যায় না পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।